বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব পাবলিক ফিনান্সের একটি বিষয় নিয়ে। আজকের বিষয় হচ্ছে করের অতিরিক্ত বোঝা নিয়ে। আমরা জানি করটা এক ধরনের বোঝা, আর এই বোঝার ফলে কী কী হয় সেটা আমরা আজ আলোচনা করব। আমরা আজ সুবিধা বা কল্যাণের ভিত্তিতে আমরা করের অতিরিক্ত বোঝাটা অঙ্কন করব বা ব্যাখ্যা করে থাকব। কল্যাণের ভিত্তিতে করের অতিরিক্ত বোঝাটা আমরা আলোচনা করব। দেখো, আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা দেখাচ্ছি। মূলবিন্দু, লম্ব অক্ষ নিলাম ওয়াই দ্রব্য, ভূমি অক্ষ নিলাম এক্স দ্রব্য। এবি হচ্ছে একটা বাজেট রেখা। আমরা জানি ভোক্তার যখন ভারসাম্য হয় তখন বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখা স্পর্শক হয় এবং নিরপেক্ষ রেখা মূলবিন্দু থেকে উত্তল হয়ে থাকে। আচ্ছা, চিত্রের সুবিধাটা আমরা আগে চিত্রটা অঙ্কন করি, তারপর আমরা বোঝাচ্ছি। সি ডি আর আছে ই IC3, IC2, IC1, EF, GH। প্রাথমিক অবস্থায় এবি বাজেট রেখা IC3-র F বিন্দুতে ভারসাম্য অর্জন করে। যদি আমরা পরোক্ষ কর প্রয়োগ করি তাহলে এবি এর সমান্তরাল সিডি হবে বাজেট রেখা, যা জি বিন্দুর IC2-তে মিলিত হচ্ছে এবং জি বিন্দুতে ভারসাম্য হচ্ছে। যদি পরোক্ষ করা দেওয়া হয় তাহলে এবি বাজেট রেখা হয়ে যাবে IC1-এর এইচ বিন্দুতে ভারসাম্য হবে। ফলে দেখা যাচ্ছে যে যদি কর আরোপ করা হয় তাহলে দেখা যাচ্ছে এফ থেকে জি বা এইচের দিকে এটা দাবিত হচ্ছে। ফলে কল্যাণটা IC1 থেকে IC2-তে যাচ্ছে, IC2 থেকে IC1-এ যাচ্ছে। এখন এই চিত্রটা থেকে বুঝতে পারছি যে যদি কর আরোপ করা হয় তাহলে ভোক্তার কল্যাণটা হ্রাস পাচ্ছে। এখন এই এইচ বিন্দুতে হচ্ছে পরোক্ষ করটা, আর প্রত্যক্ষ কর হয়েছে জি বিন্দুতে। প্রত্যক্ষ করের ভারসাম্যটা হচ্ছে জি বিন্দুতে। এখন এই চিত্রের সাহায্যে আমরা আরেকটা প্রশ্ন যদি আসে তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা দিতে পারবো। একসাথে দুটা চিত্রটা আমরা শিখে রাখি। এটা হচ্ছে যে প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করের কল্যাণ হ্রাস বেশি করে। দেখো, এটা হচ্ছে প্রত্যক্ষ কর যেখানে IC2-তে থাকে, আর পরোক্ষ করে দেখো IC1-এর এইচ বিন্দুতে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে কর যদি আরোপ করা হয় তাহলে ভোক্তার কল্যাণ হ্রাস পায় এবং যদি বলা হয় যে প্রত্যক্ষ কর থেকে পরোক্ষ করটা অধিক কল্যাণ হ্রাস করে তাহলে এটার মাধ্যমে বোঝাতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।